হাই এভরিবডি, এই ভিডিওতে আমি কম্পাইলার ডিজাইনে যে বিটেকের সাবজেক্টটা আছে তোমাদের ফিফথ সেমে তার সেকেন্ড ভিডিও নিয়ে আসছি। এবং ইউনিট ওয়ানের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি, যেটা অ্যানালাইসিস অফ সোর্স প্রোগ্রাম। তো দেখো এটা স্টেপ বাই স্টেপ কিভাবে আমি এটা ডিসকাস করছি। তোমরা খাতায় পারলে লিখে নিও এটা। অ্যানালিসিস অফ সোর্স প্রোগ্রাম আমরা জানি অলরেডি, তোমরা ফার্স্ট ভিডিও থেকে দেখেছো যে কম্পাইলেশন এমন একটা প্রসেস যে কি করে একটা সোর্স কোডটাকে নেয়, কম্পাইল করে একটা মেশিন কোড বানায়। এবং যদি সোর্স কোডের মধ্যে কোনো এরর থাকে, সেই এররটাকে শো করবে যতক্ষণ অব্দি তুমি সোর্স কোডে কানেক্ট করছো, অবজেক্ট কোড টার্গেট কোড পাবে। তো এইটা তো আমরা প্রথম ভিডিও থেকে জেনেছি, এবং তার সাথে কি কি কম্পোনেন্টস লাগে, কি অ্যানালিসিস পার্ট একটা হয়, একটা সিনথেসিস পার্ট হয়। তো এখানে অ্যানালিসিস করব সোর্স প্রোগ্রামটাকে। দেখো কি হচ্ছে। ইন কম্পাইলিং অ্যানালিসিস কনসিস্ট অফ থ্রি ফেজেস। একটা হচ্ছে লেক্সিক অ্যানালিসিস, সিনট্যাক্স অ্যানালিসিস আর সিমেন্টিক অ্যানালিসিস। তো তিনটে পার্টে আমার মেইনলি অ্যানালিসিস করবো সোর্স কোডটাকে। কিভাবে দেখো, প্রথম আছে lexical analysis phase. In a compiler, linear analysis is called lexical analysis or scanning. এটাকে আমরা স্ক্যানিং ও বলে থাকি। The lexical analysis phase reads the character in the source program. সোর্স প্রোগ্রাম থেকে ক্যারেক্টার গুলোকে রিড করে and grouped into them tokens. টোকেনে ভেঙে নেয়। মানে একটা সোর্স কোড আমরা দিলাম, সেখান থেকে ক্যারেক্টার গুলো একটা এক পর একটা রিড করলো, রিড করে এক টোকেনে ভেঙে নেয়। দ্যাট আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার, যেগুলো সিকোয়েন্স অফ ক্যারেক্টার আছে, হ্যাভিং এ কালেকটিভ মিনিং। ডেফিনেটলি তুমি যখন একটা প্রোগ্রাম লিখছো, তার মধ্যে ছোট ছোট টোকেন আছে। টোকেন মানে যেটা মিনিংফুল কিছু পারফর্ম করে, অপারেশন পারফর্ম করে, সেটা ভেরিয়েবল হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, অপারেটর হতে পারে, ফাংশন হতে পারে। তো সেগুলো ছোট ছোট ভাগে ভেঙে নেবে। মানে এটা প্রোগ্রামটা প্রথমে যখন দিলে, পুরো লেক্সিক্যাল সেটা স্ক্যান করে নিল, যেগুলো যদি ছোট ছোট কম্পোনেন্ট, সেগুলোকে এক একটা করে টোকেনে ভেঙে সেগুলোকে সিকোয়েন্সলি স্টোর করলো। তাহলে অ্যানালিসিস ফেজ। ভালো করে বুঝবে জিনিসটা কিভাবে কাজ করছে, তাহলে তোমরা বেসিক আইডিয়া গুলো ক্লিয়ার হবে। দেখো তো এখানে একটা এক্সাম্পল নিয়েছি, লেক্সিক্যালি কি হয়। ধরো একটা পজিশন ইকুয়াল কোলন ইকুয়াল টু ইনিশিয়াল প্লাস রেট ইন্টু 60, একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এই এক্সপ্রেশনটাতে কি হবে, আইডেন্টিফাই করবে কি পজিশন একটা আইডেন্টিফায়ার্স, ইনিশিয়াল একটা আইডেন্টিফায়ার্স আর রেট একটা আইডেন্টিফায়ার। মানে এগুলো একটা ভেরিয়েবলস। আগে ও স্ক্যান করে বুঝবে এগুলো আছে ভেরিয়েবলস। অপারেটর কারা আছে, যেমন এখানে দেখো প্লাস আর ইন্টু আর অপারেটর আছে এখানে, আর এটা অ্যাসাইনমেন্ট সিম্বল কি আছে, কোলন ইকুয়াল টু, এই দেখো কোলন ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট সিম্বল আছে। আর নাম্বারটা কি আছে, মানে 60 হচ্ছে, এখানে নাম্বার দেওয়া আছে। তাহলে আমাকে ফার্স্ট হচ্ছে আগে প্রত্যেকটা আলাদা আলাদা টোকেনকে আইডেন্টিফাই করা। তাহলে ক্লিয়ারলি বুঝে গেছো কি হলো এখানে। আইডেন্টিফায়ার পেলো, অপারেটরস পেলো, অ্যাসাইনমেন্ট সিম্বল পেলো, নাম্বারস পেলো। তাহলে এই জিনিসগুলোকে আলাদা করে স্ক্যান করে নিই। ব্ল্যাঙ্কটাকেও এলিমিনেট করে দিল, কারণ ব্ল্যাঙ্কস গুলো কি দুটো সেপারেটরের কাজ করে, ব্ল্যাঙ্কস কে এলিমিনেট করে দিল। এইবার ওটা দিয়ে একটা ট্রি বানাবে। ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, হার্জিক্যাল স্ট্রাকচার। তাহলে আমরা জানি এখানে দেওয়া ছিল এই যে এক্সপ্রেশনটা, আমরা ডেটা জানি যে এটা কিভাবে তৈরি হয়। যেটা যার অপারেশন আগে, ইনটুটার অপারেশন আগে হবে, তাহলে ইনটুটা এইভাবে রাখবো। দেখো এখানে রেটটাকে একটা আইডেন্টিফায়ার হিসেবে রাখলো, তাহলে রেটটা বুঝে গেল একটা আইডেন্টিফায়ার। নাম্বার 60টা বুঝে গেল একটা নাম্বার, তাহলে ওটাতে রেখেছিল। সেটা এক্সপ্রেশনে কনভার্ট হলো, এক্সপ্রেশনে কনভার্ট হলো, সেই এক্সপ্রেশনটাকে ইনটু করা হলো। তার মানে কি ইনটুটা এখানে মাঝখানে অপারেটর হিসাবে ইউজ হচ্ছে। দিয়ে সেখানে গিয়ে স্টোর হলো ইনটু রেজাল্টটা। তার মানে কি রেড ইনটু 60 আলাদা আলাদা করে রেখে তারপর ক্যালকুলেশন করা হলো। এবার ইনিশিয়ালটাও সেম ভাবে আইডেন্টিফাই রাখা হলো সেটা এক্সপ্রেশনে, তারপর এই ইনিশিয়ালের সাথে প্লাস হয়ে গেল। তাহলে ইনিশিয়ালের সাথে এই পুরো জিনিসটা প্লাস হয়ে গেল। তাহলে এই দিকটা আমি পেয়ে গেলাম। এবার অ্যাসাইনমেন্ট অপারেটর কোলন ইকুয়াল টু করে পজিশন ইকুয়াল টু তে রেখে দিলাম। তাহলে পজিশন ইকুয়াল টু পুরো জিনিসটা আমি পেয়ে গেলাম। তাহলে এটা একটা ট্রি ফরম্যাট পেয়ে গেলাম। এই ট্রিটাই হচ্ছে মেইন কনসেপ্ট, যেটাকে আমরা সিনট্যাক্স ট্রি বলছি। ভালো করে বোঝো, খুব সিম্পল। দেখো ইনিশিয়ালটা তো একটা জায়গায়, রেটটা তো একটা ভেরিয়েবলে রাখলো, সেটা এক্সপ্রেশনে কনভার্ট হয়ে গেল। সিমিলারলি এটা নাম্বার রাখলো, সেটা এক্সপ্রেশনে। এবার এই দুটো এক্সপ্রেশন মাল্টিপ্লাই করে একটা এক্সপ্রেশন পেলাম। তার মানে রেট ইন্টু 60টা হয়ে গেল। তারপর এদিক থেকে ইনিশিয়ালটা আইডেন্টিফাই রাখলাম, এক্সপ্রেশন হলো। এবার ইনিশিয়ালের সাথে দেখো এদিকে যেটা পেয়েছিলাম গুণ করে, রেট ইন্টু 60 যোগ হয়ে তারপরে আরেকটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। তার মানে এটার সাথে গুণ করে যোগ হলো। এবার যেটা রেজাল্টটা এলো, সেই রেজাল্ট ওইদিকে ট্রান্সফার করতে হবে। পজিশনটা আইডেন্টিফাই, তার মধ্যে অ্যাসাইনমেন্ট অপারেটর ওটা ট্রান্সফার করলো। খেয়াল করে দেখো ভেরিয়েবলস গুলো যেগুলো আছে বা কনস্ট্যান্ট, সেগুলো লিফে আছে, আর মাঝখানে যেগুলো আছে রুটে আছে, এগুলো সবসময় প্যারেন্ট হয় অপারেটর গুলো। এইভাবেই এই ট্রিটা তৈরি হলো। তাহলে এটা ফার্স্ট ট্রি বলা হচ্ছে। তো এখান থেকে দেখো অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি পাচ্ছি। এটা ফার্স্ট ট্রি, সেখান থেকে আমি অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি তৈরি করছি। পজিশন কোলন
রেট ইন্টু 60 ইনিশিয়াল প্লাস স্কোর ইকুয়াল টু করে, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা হলো। এবার সেটা করসপন্ডিং অ্যানোটেটেড সিনট্যাক্সে কনভার্ট হয়ে গেল কিরকম, 60টা কি একটা ফ্লোট ভেরিয়েবল কনভার্ট করছি, তাহলে ইনটু ফ্লোট, ফ্লোটে কনভার্ট হয়ে গেল 60.0 হয়ে গেল, সেটা রেটের সাথে মাল্টিপ্লাই করে সেটা ফ্লোটে কনভার্ট হলো আলটিমেট রেজাল্টটা। এবার ইনিশিয়ালের সাথে প্লাস করে ফ্লোটই পেলাম, এবার পজিশন ইকুয়াল টু ফ্লোট হয়ে গেল। তার মানে কি এটা অ্যাকচুয়ালি ডেটাটা কিভাবে কনভার্সন হচ্ছে সেই প্রসেসটা দেখা হলো। তাহলে দেখো রেট ইন্টু ফ্লোটে কনভার্ট হয়ে গেল, তাহলে রেটের সাথে 60 গুণ করলে সেটাও ফ্লোটে হয়ে গেল, তার সাথে যোগ করলে সেটাও ফ্লোটে হবে, এবং ফাইনাল রেজাল্টও ডেফিনেটলি ফ্লোটেই পাবো। তার জন্য এটাকে অ্যানোটেটেড অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বানানো হবে। তো এইভাবে আমরা ফার্স্ট ট্রি গুলো বানিয়ে ফেললাম। তো দেখো পুরো জিনিসটা ক্লিয়ারলি হয়ে গেল। এবার তাহলে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ হয়ে গেল, প্রত্যেকটা জিনিসকে তৈরি হলো। এবার সিনট্যাক্স ট্রির কাছে আসলো। হায়ারার্কিক্যাল অ্যানালিসিস ইজ কল্ড পার্সিং অর সিনট্যাক্স অ্যানালিসিস। এবার সিনট্যাক্স অ্যানালিসিস হবে। ইট ইনভলভ গ্রুপিং অফ টোকেনস of the source program into grammatical phase, say grammatical phases check করবে, that are used by compiler to synthesize output. They are represented using syntax tree. এটা already আমরা জেনে গেছি syntax tree তে convert হবে। তো দেখো syntax tree is a tree generated as a result of the syntax analysis in which interior nodes are operators, এটা already বলেছি তোমাদেরকে, and exterior nodes are operands, যেটা already তোমরা জেনেছো। This analysis shows an errors when the syntax is incorrect. যদি সিনট্যাক্সটা ইনকারেক্ট হয় তাহলে সেখান থেকে তুমি এরার্স পেয়ে যাবে, যেটা গ্রামারিটিক্যাল রুল আছে সেই রুলটাকে ভায়োলেট করলে এরার্স পেয়ে যাবে। এটা গেল আমার সিনট্যাক্স অ্যানালিসিসের কাজ। সেই ট্রিটা যেটা বানানো হচ্ছে সেই সিনট্যাক্সটাকে কারেক্ট করা। এবার সিমেন্টিক অ্যানালিসিস, দিস ফেজ চেক সোর্স প্রোগ্রাম অফ দ্য সিমেন্টিক এরার্স, যে সোর্স প্রোগ্রামটা চেক করছে সিমেন্টিক এরার আছে কিনা, গ্যাদার্স টাইপস ইনফরমেশন ফর সাবসিকুয়েন্ট কোড জেনারেশন ফেজ, তারপর সেটা কোড জেনারেশনে পৌঁছাবে। An important component of semantic analysis is to type checking. দেখো কি ধরনের টাইপ আছে, এটা অলরেডি তোমরা ছবিগুলো দেখেছো আগে। টাইপ চেকিং, ফ্লোট, ইন্টিজার, সো এই টাইপগুলো কিন্তু আগে চেক করা দরকার আছে, কারণ ডেটাগুলো আলটিমেটলি সেই অনুযায়ী র্যাম এর মধ্যে স্টোর হবে। তো টাইপ চেকিং এই সিমেন্টিক অ্যানালাইসিসে মেজ কাজ। তাহলে সিনট্যাক্সটা কি জানলে, সিনট্যাক্সটা ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল রুল ঠিক আছে কিনা সেটা চেক করলো স্ক্যানিং এর পর। এবার সিমেন্টিক্যালি কারেক্ট আছে কিনা সেইটা চেক করছে। Here the compiler check each operator has operand that are permitted the source language specification. যে অপারেটরটা কাজ করছে সেটা সোর্স ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন করা আছে কিনা, তাও 2+ করে ছেড়ে দেবে। 2+ কার সাথে হবে, 3-এর সাথে হবে। তো সিমেন্টিক এরার্স হিসেবে সেক্ষেত্রে তো সিমেন্টিক অ্যানালিসিস করবে। টাইপ চেকিং ইজ খুব ইম্পর্টেন্ট। তাহলে সিমেন্টিক অ্যানালিসিসটা কি হলো, টাইপ চেকিংটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা সিমেন্টিক অ্যানালিসিস করছে। the compiler check each operator has operand that are permitted by the source language specification. তো এটা গেল সিমেন্টিক অ্যানালিসিস। সব সোর্স প্রোগ্রাম যেটা বলতে কি বুঝলে তোমরা আরেকবার রিক্যাপ করেছি দেখো। তো অ্যানালিসিস অফ সোর্স প্রোগ্রাম, তো ফার্স্টেই যে কোশ্চেনটা এখানে ডিসকাস করছি সেটা হচ্ছে অ্যানালিসিস অফ সোর্স প্রোগ্রাম। 3টে পার্ট আছে, লেক্সিক অ্যানালিসিস, সিনট্যাক্স এন্ড সিমেন্টিক। যে কোনো সোর্স প্রোগ্রামকে যখন অ্যানালিসিস করবো 3টে পার্টেই হবে সবসময়। তো লেক্সিক অ্যানালিসিস স্ক্যান করবে, টোকেনস গুলোকে গ্রুপ করবে এবং সেটাকে কালেকটিভ মিনিং নেবে। তারপর সেটা থেকে আমরা আইডেন্টিফাই করলাম, ব্ল্যাঙ্কস গুলো এলিমিনেট করলাম, তারপর ট্রি বানানো হবে, সিনট্যাক্স ট্রি বানানো হবে, যেটা সিনট্যাক্স অ্যানালিসিস এর কাজ। তো সিনট্যাক্স অ্যানালিসিস করার পর সেখান থেকে সিমেন্টিক অ্যানালিসিস, সিমেন্টিক চেক করবে। দেখো 3টে জিনিস কিন্তু পুরোটা, 3টে যে ছবি, 3টে ছবি কিন্তু লেক্সিক অ্যানালিসিস এর জন্য কাজ নয়, 3টে ছবি মিলিয়ে 3টে কাজ করছে। প্রথমে স্ক্যান করা হয়ে গেল, আইডেন্টিফাই করা হলো, দেখো আইডেন্টিফাই করা হলো, ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই করলো, তারপর ট্রিটা বানানো হলো, তারপর সেটাকে সিনট্যাক্সটিক্যালি সিমেন্টিক্যালি কারেক্ট আছে কিনা চেক করা হলো। 3টে জিনিসকে আমরা এখানে লিখেছি দেখো। দেখো এখানে যে কাজটা আছে সিনট্যাক্স অ্যানালিসিস, তারপরে গিয়ে আছে সিমেন্টিক অ্যানালিসিস। তো এই 3টে পার্টে এই পুরো আমি এই কোশ্চেনটাকে সলিউশন করছি। তো সবসময় মাথায় রাখবে যে আমার কম্পাইলার ডিজাইনের বেসিক নলেজ গুলো মেইনলি দরকার, কারণ তুমি যখন পুরো আস্তে আস্তে যাবে এই সাবজেক্টটার মধ্যে তখন এই সাবজেক্টে প্রচুর ম্যাথামেটিক্যাল প্রবলেম পাবে। তো প্রত্যেকটা জিনিসকে আমি তোমাদের সিলেবাসে যেভাবে আছে প্রত্যেকটা জিনিসকে আমি নোট ওরিয়েন্টেড করে তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা এই সাবজেক্টটার প্রথম থেকে শেষ অব্দি ভিডিওগুলোকে ফলো আপ করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, তাহলে এটা সবার কাজে লেগে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।